হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আজকের দিনটা হচ্ছে 15 আগস্ট, যেদিনের ব্লগটা আমি শেয়ার করছি। তো আমি জলদি করে রেডি হয়ে গেছি, কারণ বিকজ আজ আমি প্রাইজ পাবো। তো জলদি টোটোতে আমি চেপে চলো জলদি করে যাই কলেজে। তো এই যে এরকম যেখানেই দেখছি তিরঙ্গা পতাকা দেখে মনটা অন্যরকম এক্সাইটমেন্ট লাগছিল। আর এই যে আমাদের কলেজে যেভাবে ডেকোর করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অনেক টাইম টমটম, সাইকেল, গাড়ি, বাইক সব কিছুকে যেতে দিয়ে তারপর আমি এখন প্রবেশ করছি আমার কলেজে। তো আমার কলেজের অনেকগুলো ব্লগ হয়তো তোমরা আগেই দেখে নিয়েছো। আর আমার একটা ভিডিওর লিঙ্ক আমি তোমাদেরকে নিচে দিয়ে দেবো, যেটা আমার ফার্স্ট কোনো ব্লগে 1K হয়েছে। তো এই যে আমাদের ফ্ল্যাগ, যেটা হোস্টিং করা হয়ে গিয়েছিল সকাল 6:30 নাগাদ। তো আমি এসেছি, এখন বাজে প্রায় 10:30 বাজে। আর আমি এসেছিলাম কারণ আমার প্রাইজ দেবে, তার জন্য আমি এবার ফার্স্ট কলেজে ইন্ডিপেন্ডেন্স ডেতে এসেছি। মনে নেই ভালো ঠিক মেবি এসেওছি, বাট মনে নেই। তো যাই হোক, এখানে কিছু একটা হচ্ছিলো, তো চলো গিয়ে ভালো করে দেখি। তো সুন্দর সিঙ্গারের সামনে যে ভাঙ্গা রেকর্ডের গানটা শুনতে পাই, সেটা হলো আমি গাচ্ছিলাম। সামনে তো কাজ ছিল, বাট আমি পাওয়ার ট্রাই করছিলাম। আর কেন ট্রাই করছিলাম, যে এই গানটাই পারি, তার জন্য। তো যাই হোক, সবাই তারপর ন্যাশনাল অ্যানথেমসের জন্য দাঁড়িয়ে পড়লো। তো চলো ন্যাশনাল অ্যানথেমসটা গিয়ে তারপর আবার দেখা যাচ্ছে। আর ওই জমাদের রিয়ার A few moments later. কিছু কও না। স্বাধীনতা দিবসের দিনকে আমি অস্বাধীন হয়ে গেছি। এখন আমার বাপ মা একলা ছাড়েন না, এটা কোনো কথা হইলো? সকালবেলা আইতেছি, এরকম কি ফালতামি করছো যে তোর মা বাবা তোরে ছাড়ে না? এখন সবাই আমি রেসপেক্ট দিই। এটা তো আমি জানি তোর মধ্যে রেসপেক্ট। আমার পোস্ট লেগে জেনারেল এখানটার মধ্যে আমার কলেজের মধ্যে আমি টু বি ভেরি অনেস্ট, আমার এই জিনিসটা বহুত খারাপ লাগে। আমার কলেজের মধ্যে কি হয়, পোস্টার দাদাগিরি দেখানি হয়। পোস্ট আমি বহুত বড় একটা পোস্টের মধ্যে প্রফেসর, তো আমি এরকম মানুষের মুখ লাগুম না, এরকম মানুষের আমি তুই টাকারি করে কথাবার্তা করুন। ভাই কি আমরা কি শিখুম তাহলে এই টিচারের থেকে তো আমরা শিখতে না। এ ভাই এটা এগুলা ছাপড়িগিরি, এগুলি ছাপড়ি লাগে আমার কাছে। হ্যাঁ এটা কথা ঠিক না। হ্যাঁ সত্যি দাদাগিরি দেখায় না। রিয়া দে ফোন করছো ডান্স কম্পিটিশন, ওর কলিং টিউনটা শোনা, ওর কলিং টিউনটা শোনা। কই আরে ভাই বান্দর। হ্যাঁ রিয়া, হ্যাঁ কি হইছে? কি কই সে জনমন গণ গায়া এখন আমরা ইয়েতে আইতেছি 102 তে। প্রাইজ আইপর যখন তুই কি প্রাইজ পাইছস? তুই কি প্রাইজ পাইছস? প্রাইজ খালি আমি পাইছি, ফার্স্ট প্রাইজ পাইছি। প্রাইজ পাইছে তাগরো প্রাইজ দাও হইবরা। আমি খালি পাইছি প্রাইজ। আমি খালি পাইছি না? ইয়েস অফ কোর্স। আচ্ছা তুই কি এর মধ্যে প্রাইজ পাইছস যে তুই আইতি? এ মুখ বন্ধ কর, ফোন কাট, বুঝছত না? কোনো প্রাইজ দাও হইবরা। একদম শাট আপ ইওর মাউথ এন্ড নট স্লিপিং ইন ইওর হোম। বাই বাই, টাটা, গুড নাইট। বাবা কি বাতে ননসেন্স কথাবার্তা কয় কোন সরস্বতী মালে একটা সেলফি উঠি চল। মা সরস্বতী মা প্লিজ মা আমার ফোর্থ সেমটা খালি পাস করে দাও আর জিন্দেগিতে কিছু যাব না। সববার এক কথা কয়া যায়, সববার পরীক্ষা আমি সত্যি পড়ুম। এবার থেকে আমি মন লাগায় পড়াশোনা করুম। এটা আমার পড়তে দিব ওইটাও পড়ুম, প্লাস আমি লাইব্রেরিরও বই পড়ুম, সব পড়ুম, আমি ভালো মতন পড়ব। এটা আমার সববারের কথা মা। না কি সববারের কথা? এটা আমরা ছাত্রী মানুষের চিনি না, মোবাইল দিয়ে আইছে মুকুটে ফটো উঠাতে। মা তোমার মুখটা ঢেকে রাখো, এগুলা দেখায় না। ও শিল্প নিজের ভাবে পিন্টু বড়ুয়া না চন্টু বড়ুয়া জানি আসামে ব্লগার হয়। মা বুঝছো, তুমি তো পড়াশোনা করো, এটা লেগে তুমি এগুলা জানো না। এগুলা ছাপড়ি
পড়াশোনা করা দেখে আঙ্গরা জানো না, আমার আরো ভালো করে জানে, জানো কেন কি আমি পরীক্ষার সময় মার কাছে যাই মেন পায়ের ধরে। একসময় আমি টপার ছিলাম, বুঝছো? একসময় আমি টপার ছিলাম, বাংলা কথা বুঝো, ইউ আন্ডারস্ট্যান্ড ম্যাম? এই যে এ টপারটা এখন এখানে এটা আমার ডিগ্রি কমপ্লিট করতে আয়া है টপার, বুঝা টপারের পায়ের মধ্যে বলে কইতাছে, টপারের পায়ের জুতি, টপার ভাই, টপারের পায়ের জুতি কইতাছে, এরকম টপার ছিল। আমরা একসময় টপার ছিলাম, নিজেরা নিজে ভাবতে কি অসুবিধা, আমরা নিজেরা নিজে ইন্টারন্যাশনাল টপার ভাবি, কিছু অসুবিধা নেই, ভাবো ভাবতে কি অসুবিধা। ঠিকই। হ্যাঁ। আমি ওখানে কি স্বপ্ন দেখি কত, কি স্বপ্ন? এদিনকা দেখি মোবাইলের মধ্যে নোটিফিকেশন আইছে রাত্রেবেলা আকাশের মধ্যে থিয়েটার চলতো। মাই গড, ও মাই গড, কত বড় স্বপ্ন। ঘুমের থেকে উঠে ঘুমের মধ্যে আমি সত্যি দেখতেছিলাম এরকম, জানো? माय गॉड, कत बड़ा, इसने क्या देखा, सोचा ये आकाश में थिएटर चल रहा है, ये देख रहा है इसने। अभी हम जा रहे हैं 102 में मुफ्त का रोटी मारने। रोटी मुझे तो लड्डू भी नहीं मिला गाइस। ऐसा जीएस के साथ रहती हूँ मैं, जिसके साथ चलने के बाद मुझे लड्डू भी नहीं मिला। सुबह लड्डू दिया था, वो भी मुझे नहीं मिला। तो इसका ऐसा एक छपरी जीएस के साथ मैं रहती हूँ। गाइस बोलते जीएस के तानिया मौजूदा हिप हिप हुर्रे। हिप्पी पुर्रे ना कि ओए सभी 102 पे आओ। ले से अरे আমরা একটা প্লটিং করেছি, Yes. যেটা আমাদের বলেছি যে যদি 3 জন থাকে তখন আমরা আর্ট কম্পিটিশন কি দেবো। একবার भगत सिंह है भगत কি सिंह। একবার ফ্ল্যাগ फ्लैग ओ फ्लैग আচ্ছা আচ্ছা, ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ড থার্ড আমি আর তানিয়া। ডাস্টবিনে ডাস্টবিনে ঢুকাই দিতে লাগছিল। হ্যাঁ, স্নান করছো সকালে উঠা? স্নান করছো? স্নান করো নাই? ইস রাম, কি পোষা পোষা গন্ধ করে, ভগবান। এতে তো ভাই আমার গামের গন্ধ সুন্দর আছে। হ্যাঁ, এই যে 20 টাকা লাড্ডু কিনা লয়েছিল খা। এখানে 20 টাকা না 40 টাকা না 80 টাকার কম। হ্যাঁ 20 টাকা লিয়ে মরতেছিলি যে অলক্ষী। হ্যাঁ কলেজের থেকে আনছি, তে মনাদারে ঘুষ খাওয়াই পড়ে আনছি। He also had many non-violent peaceful movements. He went to protest with many villagers. बुद्धिया स्थान प्राप्त करने वाली छात्रा का नाम है वंदना चौहान। ইরাম আমার নাম কয় নাই কেন? ইরাম কার নাম কয় যে আমার নাম তো একবারও কয় নাই। আমি দিচ্ছিলাম, আমি খেয়ে দিচ্ছিলাম, ওই আমার নাম কয় নাই কেন? আমি দিচ্ছিলাম, আমি গিয়ে দিচ্ছিলাম মিউজিক্যাল চেয়ারে, আমার নাম কয় নাই। তো তারপর ফাইনালি আমার প্রাইজ দেওয়ার সময়টা আসলো, যার জন্য আমি এত এক্সাইটমেন্ট ছিলাম। আর আমাকে প্রাইজ দিল কে, তোমরা দেখো, আমাদের কলেজের প্রিন্সিপাল। আমি তো প্রিন্সিপাল তো যেটা পেয়ে আমি অনেকই খুশি হয়েছিলাম। One hour later. তো প্রাইজ পাওয়ার খুশিতে আমি আর ভিডিওটা স্টার্ট করিনি। তো তারপর আমি চলে গিয়েছিলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে আমি যেখানে যেখানে পারলাম ফ্ল্যাগগুলো মানে আমি দেখেছি, সেখান থেকে আমি অল্প অল্প করে ক্লিপ মানে তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। এখানে নাই তো দেখতে থাকো। এই সাইডে আমাদের মানে ইলেকট্রিক অফিস, আর এই সাইডে আমাদের পুলিশ স্টেশন। তো পুলিশ স্টেশন কি ভালো লাগতেছে না? বহুত সুন্দর বলছে রে পুলিশ স্টেশনটা, এত সুন্দর। বাট আমি এখানে কোনোদিনও ভিতরে যাইনি, কেন যাইনি বুঝতে পারছি না।
আর সাথে আমার নাও যেতে লাগে ভগবানকে আমি প্রার্থনা করি। তো যাই হোক, আর এই সাইডে ছিল আমাদের মিউনিসিপ্যালিটি অফিস, যেখানে ফ্ল্যাটটা তোমরা এখন দেখতেই পারবে, যেটা অনেক সুন্দর লাগছে। স্টেশনটা ভালো লাগবে, কত বড় না স্টেশনটা। করছে ওই যে ওই যে ওই যে সুন্দর। সুন্দর মজা ও ভাই সাহেব, ইস নিচেরটা কর, নিচেরটা সেই লাগে রে, সেই সত্যি পুরা মানে সত্যি হলো গা, দেখলেই পুরো প্রাউড মানে। পোস্ট অফিস আর একটা আছে, চল। কই পোস্ট অফিসে? ওই যে পোস্ট অফিসে মানুষ কেউ নাই, ও আজকে বন্ধ মনে। আচ্ছা যাই হোক, আঙ্গো মেনু লাগা ফ্ল্যাগ দিয়া কথা। ফ্ল্যাগ দিয়া কথা। বাহ, চল আরেকটা আছে এখানে, চল। কই আছে আর? এখানে আছে, চল। তুই আমার আজের এদিকে নিতি। দেখ দেখ ও দেখ দেখ। বহুত নাম করে দিব না, নাম করে নেই। ওই দেখ, বাহ, যা সুন্দর ভিউটা আইতেছে, দেখ দেখ না, ইস বাহ, মজা লাগছে বাহ। আমি বহুত কথা তুলি না। ওই এখানে এখানে ওই যে আছে গোলাপ ফুল আছে, এই পদ্ম ফুল আছে, পদ্ম ফুল আছে, দাঁড়া দেখাম। ও ভাই দেখছ ভিউটা দেখ না, মজা। দেখতে অসাধারণ গাইছ। উফ, দিস ইজ হো যাই। কই বক, কই রে বকটা? বুঝে দিস ইজ হো যাই। আমি দেখছি তো, আসার সময় দেখছি, টমটমেটা দেখছি। সামনে বেশি দূর না। ভাবছিলাম একবার ভিডিও বানাইছি না। অন্যরকম রে, ফুল গাছটা কি ফুল রে এটা? কাগজি ফুল না তো, বেলি ফুলের মতো পাতাগুলি। যা দে, ছাতি দে, ছাতি দে, যা বাই। তো গাইজ, আমি এবার মানে ফোর্থ সেমে, মানে যখন আমি ফোর্থ সেমে ছিলাম তখন অ্যানুয়াল স্পোর্টস ডেতে মানে আমি স্পোর্টস দিয়ে মানে মিউজিক্যাল চেয়ারে দিয়ে ওটার মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। যেদিন আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম সেদিন আমার মানে শোল্ডারের মধ্যে বল লেগেছিলো, সেটা দিয়ে অনেক ব্যথা পেয়েছিলাম। বাট আমি পুরো ভিডিও বানিয়েছিলাম, বাট প্রাইজটা দেওয়া হয়নি, তার জন্য আমি ভিডিওটা মানে পোস্টে করিনি। তো আজকে এই ইন্ডিপেন্ডেন্স ডেতে মানে আমাকে প্রাইজটা দিয়েছে, তো তারপর ভাবলাম যে তোমাদের সাথে মানে ভিডিওটা তো আর মানে শেয়ার করা হয়নি, এখনও আছে আমার, মানে আমি এডিটও আর করিনি আর শেয়ারও করিনি। তো আজকে মানে প্রাইজটা দিয়েছে। তো দেখো, ফোর্থ সেমের প্রাইজ আমি ফিফথ সেমের এক্সাম কয়েকদিন পরে এখন মানে পেয়েছি। তো যাই হোক, তাও পেয়েছি, এটাতে আমি অনেক খুশি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর লাস্ট একবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আর এই ভিডিওটা কবে পোস্ট হবে সেটাও আমি জানি না। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ।